রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত প্রথম আদব হলো আল ঈমান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম রাসূলের প্রতি আদবদারিতার ধরন হলো রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি কি আনা? একটু সবাই বলি ভাই, কি আনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখেরি নবী হিসেবে পাঠিয়েছেন। আপনি আখেরি নবীর উম্মত। আপনি যেহেতু আখেরি নবীর উম্মত, নবীর রেসালাতের সময় এসেছেন, নবীর প্রতি আপনার প্রথম আদবদারিতা হলো আপনি নবীর প্রতি ঈমান আনবেন। প্রথম কাজ কি? আপনাদের সন্দেহ হচ্ছে? সবাই বলেন প্রথম কাজ কি? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমগ্র মানব জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ধারাবাহিকতায় সর্বশেষ পৃথিবীতে এসেছেন। রাসূলের পরে আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। যার কারণে যদিও রাসূল পৃথিবীতে নাই, দুনিয়ার জমিনের মাঝে কোনো নবজাতক সন্তান যদি জন্মগ্রহণ করে, বালেগ হওয়ার পরে রাসূলের প্রতি তার প্রথম আদব হবে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। নির্দেশনা আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের ৮ নং আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রতি আমি আল্লাহর অর্ডার হলো তোমরা আমার প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, এবং আমার রাসূলের সাথে আমি কোরআন নামক যে আলো দিয়েছি ওই আলোর প্রতি ঈমান আনবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, জাগতিক জীবনে যতই কাজ করো না কেন সব কিছু আমি আল্লাহ অবগত আছি। তাহলে আল্লাহর নির্দেশ হলো রাসূলের প্রতি প্রথম আদবদারিতা, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের ১৩৬ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। এই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করো। আমরা সকলে কি সন্দেহ আছে? আমরা সকলে কি সবাই বলেন? যেমনি ইমানদার বলতেছেন, আমার মনে হয় যেন ইমানকে মাপলে ১০০ টাকা ওজন হবে না। আমরা সকলে কি সবাই বলেন? এই আয়াতের নির্দেশ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে আবার বলছি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রতি আমারও ভালো করে ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, আমার রাসূলকে আমি আল্লাহ যে কিতাব দিয়েছি ওই কিতাবের প্রতি ঈমান আনো। আমার রাসূল আসার আগে পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, ওই সমগ্র নবী এবং রাসূলদেরকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনো। তবে শুনে নাও, ওয়া ইয়াকফুর বিল্লাহ, যে আমাকে অস্বীকার করলে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাকে অস্বীকার করলে, ওয়া কুতুবিহি, আমার কিতাবসমূহকে অস্বীকার করলে, ওয়া রাসূলিহি, যুগে যুগে প্রত্যেক সময়ের ব্যবধানে যতজন নবী এবং রাসূল তোমাদের কাছে আসলো ওই নবীদেরকে যারা অস্বীকার করলে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জীবনকে যে অস্বীকার করলে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তুমি যেন পদভ্রষ্টতা থেকে অনেক দূরে চলে গেলে। এই জন্য প্রিয় ভাই,
নবীর প্রতি প্রথম আদবদারিতে হলো নবীর প্রতি কি আনা। ভাগ্যবান আমরা, আমাদের আব্বা আম্মা মুসলমান, আমাদের আব্বা আম্মা কি মুসলমান। যদি এই যুগে কোনো মানুষ ইহুদির ঘরে জন্ম নেয়, নাসারার ঘরে জন্ম নেয়, বিধর্মীর ঘরে জন্ম নেয়, ওই ব্যক্তির জন্য কি ফয়সালা? ওই ব্যক্তিকে ও রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। ওই ব্যক্তিকে ও রাসূলের প্রতি কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। যদি ঈমান না আনে, সে রাসূলের প্রতি প্রথম আদব আদায় করলো, সে জাহান্নামী হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফ খুললে হাদিসটি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন থুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার রিসালাতের সংবাদ শোনার পরে তোমাদের মাঝে কেউ যদি ইহুদি হয়ে জন্ম নেয়, কেউ যদি নাসারা হয়ে জন্ম নেয়, জন্ম হতেই পারে। গোত্রের বিবেচনায়, দেশের বিবেচনায়, জন্মস্থানের বিবেচনায় এক একজন এক একটা পরিবারে জন্ম নিতে পারে। তবে শুনে নাও, আমার রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম শোনার পরে আমার প্রতি যদি ঈমান না আনে, আমার রিসালাতকে যদি বিশ্বাস স্থাপন না করে, ওই অবস্থায় যদি ইহুদি এবং নাসারা হয়ে মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, আমার অবাধ্য হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য রাসূলের প্রতি প্রথম আদব কি? সবাই বলেন। ভাই আপনারা যদি কথা না বলেন, আমি বুঝবো কিভাবে যে আমার মেসেজগুলো আপনাদের মাথায় ঢুকছে? তাহলে রাসূলের প্রতি প্রথম আদব কি? ঈমান তো আনবেন, সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে রাসূলকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী হিসেবে, দুঃসংবাদ প্রদানকারী হিসেবে। জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের দুঃসংবাদ দিবেন। এবং আমার রাসূলকে তোমাদের জন্য সাক্ষী হিসেবে পাঠিয়েছি। যেহেতু আমার রাসূল তোমাদের কাছে সাক্ষী হয়ে এসেছেন, সুসংবাদকারী হিসেবে এসেছেন, দুঃসংবাদ প্রদানকারী হিসেবে এসেছেন, আমি আল্লাহর ঘোষণা শোনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুআযযিরুহু, আমার রাসূলকে সাহায্য করবে, ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে সম্মান করবে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় আমি রবের ইজ্জত তাসবিহ তোমরা পাঠ করবে। নির্দেশ কার? আল্লাহ। রাসূলের প্রতি প্রথম আদব হলো রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। প্রিয় ভাই, ঈমান আনছেন শুধুমাত্র মুখে বললে হবে না, ঈমান আসবে অনুগত্যের উপরে। কিসের উপরে? সবাই বলেন। রাসূলের প্রতি 2 নম্বর আদব হলো তাআতুর রাসূল, রাসূলকে অনুগত্য করা। ঈমান এনেছেন, রাসূলের প্রতি বিশ্বাস করেছেন, মনে করেন আপনার গর্দানটা রাসূলের কাছে বিক্রি করে দিলেন। হে রাসূল, আপনার নির্দেশ আমি মানব, আপনার নিষেধ থেকে আমি বিরত থাকব। যদি আপনি আমার গর্দানকে কেটে আপনার সামনে রাখতেও বলেন, আমি রেখে দেব, বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। এটাকে বলা আনুগত্য। রাসূলের প্রতি দ্বিতীয় আদব হলো রাসূলকে কি করা? সবাই বলেন। প্রিয় ভাইয়েরা, মসজিদে আসলেন, ঢুকার সময় রাসূলের মডেলটা গ্রহণ করুন। রাসূল কিভাবে মসজিদে ঢুকেছেন, মসজিদে বসেছেন, রাসূল কিভাবে সাহাবায়ে কেরামদেরকে মসজিদে বসার নির্দেশ দিয়েছেন, মডেলটা গ্রহণ করুন। খাবার খেতে গিয়েছেন, রাসূল কিভাবে খাবারের মডেল দেখিয়েছেন, ওই মডেলটা গ্রহণ করুন। দাম্পত্য জীবন থেকে শুরু করে সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সমগ্র জিনিসের মাঝে একজনকে অনুসরণ এবং অনুকরণ করবেন,
তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে অনুগত্য না করলে, রাসূলের অনুগত্য না করলে আপনার অবস্থা কত ভয়াবহ হবে, আপনার পরিণতি কত খারাপ হবে। একটা দৃষ্টান্ত হাদিস থেকে শুনুন, মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আমর বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফটা খুললে হাদিসটি পাবেন। হযরত আমর ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি। একজন ব্যক্তি নবীজির পাশে বসে বাম হাত দিয়ে খাবার খাচ্ছিল। কোন হাত দিয়ে? সবাই বলেন সুন্নত কোন হাত দিয়ে? আমাদের আধুনিক কিছু মানুষ বাম হাত দিয়ে খায় না? চা দোকানে গেলে দেখবেন যে সারাক্ষণ খাবার খেয়েছে ডান হাত দিয়ে, চাটা নেওয়ার সাথে সাথে বাম হাত শুরু হয়ে গিয়েছে। হয় কি হয় না? দেখেন না এখন অ্যাভেলেবেল। আজকে চা দোকানে গিয়ে আপনি খেয়াল করবেন, আমি আপনাকে আজকে বললাম, আজকে চা দোকানে গিয়ে একটু খেয়াল করবেন। এখন আরো আধুনিকতা এসেছে, এক হাতে সিগারেটের একবার টান দেয় আর এক হাতে চা ঢোক গিলে। জাতি কত নির্মম। হযরত আমর ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলের পাশে বসে বাম হাত দিয়ে খাচ্ছিল। নবীজি ওই ব্যক্তিকে বললেন, কুল বিয়ামিনিক, বাম হাত দিয়ে খেও না, ডান হাত দিয়ে খাও। ওই ব্যক্তি রাসূলেরকে বললেন, লা আস্তাতিউ, আমি ডান হাত দিয়ে খাবো না, খেতে পারবো না। নবীজি বললেন, লা ইস্তাতাত, যেন তুমি আর কখনোই নাই পারো। মা মানাহু ইল্লাল কিবির, তোমাকে ডান হাত দিয়ে একমাত্র অহংকার খেতে নিষেধ করেছে। যেহেতু আমি বললাম ডান হাত দিয়ে তুমি খাবে না, তোমার এই হাত দিয়ে যেন আর খাওয়াই না হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর বলেন, ফামা রাফাহা ইলা ফি, নবী ডান হাত দিয়ে খেতে বলেছেন, ডান হাত দিয়ে খায় নাই। খেতে পারবো না বলার পরে নবীজি বলেন আর পারবে না। মৃত্যু অবধি ওই ব্যক্তি আর কোনোদিন এই ডান হাত মুখ পর্যন্ত উঠাতে আর পারে নাই। কত ভয়াবহ অবস্থা। এই জন্য ভাই নবীর সিদ্ধান্ত মানতে হবে। আল্লাহর রাস্তায় যে সমস্ত ভাইয়েরা ভুলক্রমে মনের অজান্তে বেখেয়ালে বাম হাত দিয়ে খাবার খান, আর বাম হাত দিয়ে খাবেন না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দাউনি মা তারাকতুকুম, তোমরা আমাকে অধিক পরিমাণে প্রশ্ন করো না, তোমরা আমাকে অধিক পরিমাণে প্রশ্ন করো না। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াহিম, তোমাদের পূর্বে নবীদের অসংখ্য জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে অযৌক্তিক নবীকে বারবার প্রশ্ন করার কারণে, নবীর সিদ্ধান্ত শোনার পরে মতানৈক্য করার কারণে। সাবধান, আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তোমরা মতানৈক্য করবে না, বেশি বেশি প্রশ্ন করবে না। নবীজি এরপরে বলেন, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আমি যখন তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করি, তোমার বুঝে আসুক বা নাই আসুক, এই কাজ থেকে বেঁচে থাকলে তোমার লাভ কি বা ক্ষতি কি, তোমার বুঝে আসুক বা না আসুক, আমি নিষেধ করেছি, ওই সিদ্ধান্ত মেনে নিয়ে ওই কাজ থেকে তুমি বিরত থাকবে। ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু, আমি যেই কাজের নির্দেশ প্রদান করি ওই কাজের ভালো মন্দ না বুঝে ওই কাজ অবশ্যই অবশ্যই করবে। তবে শোনো, মাস্তাতাতুম, তোমার পক্ষে সব কাজ করা 100% সম্ভব হবে না, যতটুকু সম্ভব হয় ততটুকুর ভিতরে তুমি আমল করো। ভাই, ডান হাত দিয়ে চা খেলে আপনাকে পুলিশে ধরবে না, মামলা হওয়ার সম্ভাবনা আছে না। আপনার সক্ষমতা এখানে আছে, আপনি বাম হাত দিয়ে কেন খাবেন? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 2 নম্বর আদবদারিতা হলো রাসূলের আনুগত্য করা। কি করা? আরেকটি হাদিসের ঘটনা শুনুন, বাইহাকি শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আন। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার একটি ঘটনা বাইহাকি শরীফের মাঝে উল্লেখ করা হয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীর দিকে প্রবেশ করছিলেন। ওই সময় নবীজি মসজিদে নববীর মিম্বারের মাঝে বয়ান করছিলেন। বয়ানের মাঝে নবীজি বলছিলেন, ইজলিসু, আমার সাহাবীরা তোমরা দাঁড়িয়ে থেকে না, বসে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সেই নির্দেশ ইজলিসু শোনার সাথে সাথে ওই জায়গার মাঝে বসে গেলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাজালাসা ফি মাকানিহি খারিজুল মসজিদ। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদের মাঝে পুরোপুরি ঢুকেন নাই, এখনো বাইরে ছিলেন। নবীর নির্দেশ শুনেছেন, নির্দেশ নবী করেছেন, নবীর নির্দেশ মানা লাগবে। উনি ওই জায়গায় মসজিদে প্রবেশ না করে সাথে সাথে বসে গেলেন, নবীজির বয়ান শুনলেন। হাত্তা ফারাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুতবাতিহি, নবীজির বয়ান যখন শেষ হয়ে গেল, নামাজের সময় যখন দাঁড়িয়ে গেলেন নবীজি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। নবীর কাছে সংবাদ চলে গেল, নবীজি আপনার নির্দেশ মানার জন্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গরমের মাঝে বসে বসে বয়ান শুনেছে। নবীজি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিলেন, রাওয়াহা একটু আমার কাছে আসো। কাছে আসা হলো, জিজ্ঞেস করা হলো, বৃত্তান্ত শোনা হলো। নবীজি দোয়া করলেন, জাদাকাল্লাহু হিরসান আলা তাওয়াআতিল্লাহি ওয়া তাওয়াআতি রাসূলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর নির্দেশ পালনের জন্যে, নবীর আনুগত্য করার জন্যে তোমার মাঝে যে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, আমি নবী দোয়া করি আল্লাহ তোমার ওই আকাঙ্ক্ষার মাঝে আর অতি গুণে বরকত দান করে দিই। প্রিয় ভাই, বলতে পারেন যে হুজুর এরকম আনুগত্য বুঝি সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, এই জন্যে ওনারা যুগের শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। নবীর আনুগত্য করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, আমরা কারা? ভাই আপনাদের কথার আওয়াজে মনে হয় আপনারা ঈমানদার না। আমরা কারা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহর গোলামি নিজের জীবনের মাঝে বাস্তবায়িত করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ তোমরা জীবনে বাস্তবায়ন করো। প্রিয় ভাইয়েরা, তাহলে নবীজির আনুগত্য করা আদবদারিতার অন্যতম একটা অংশ। নবীজির প্রতি আদবদারিতার অন্যতম একটা অংশ হচ্ছে নবীজির আনুগত্য করা। কেমন আনুগত্য করবেন? নবীজি একটা বিষয়ে ফয়সালা করেছেন, আপনার বুঝি আসুক বা না আসুক, নবীজির ওই ফয়সালার উপরে বিন্দুমাত্র ভিন্নতা, ভিন্ন মতামত পেশ করার আপনার অধিকার নাই। নির্দেশ কার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নং আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ কিংবা মুমিনা নারী, মুমিন পুরুষ কিংবা মুমিনা নারীর জন্য আমার রাসূল এবং আমি আল্লাহ যেই ফয়সালা দিয়েছি, ওই ফয়সালাটা শোনার পরে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই নির্দেশনার মাঝে বিন্দু মাত্র সংকীর্ণতা কিংবা ভিন্নতা পোষণ করার কোনো অধিকার আমি আল্লাহ রাখি নাই। আল্লাহ বলছেন, ওমাইয়া আসিল্লাহ, যে ভিন্নতা করবে রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে, নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবে, আমি আল্লাহর ঘোষণা শোনো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তুমি সুস্পষ্ট পদভ্রষ্টতার মাঝে নিমজ্জিত হয়ে গেলে। তাহলে ভাই, রাসূলের প্রতি আদবদারিতার দ্বিতীয় ধরন হলো রাসূলের আনুগত্য করা। কি করা?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা ভয়াবহতার কথা বলেছেন, যারা আমার রাসূলের আনুগত্য করে না তাদের অবস্থা কেমন শোনো। সূরাতুন নিসা 115 নং আয়াত, বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন। আল্লাহ বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا. الله تعالى ومن يشاقق الرسول মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, নবুয়তের সত্যতা অনুধাবন করার পরে তোমরা যারা আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করে বেড়াও এবং ঈমানদাররা যেই পথের উপর দিয়ে চলছে ভিন্ন পথ অনুসরণ করে নিজের জীবন চালাও, নুওয়াল্লি মা তাওয়াল্লা, তোমরা যেই পথে চলছো আমি আল্লাহ তোমাদেরকে চলতে দেব, কোনো বাধা দেব না। তবে শোনে না, ওয়ানুসলিহি জাহান্নাম, তোমার জন্য অবস্থান করছে কোথায়? জাহান্নাম। তুমি আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করলে করতেই পারো, ইসলাম থেকে ভিন্ন হয়ে চললে চলতেই পারো, আমি আল্লাহ তোমাকে ওই পথে চলার সুযোগ দেব, তোমাকে কোনো বাধা দিব না। ওয়ানুসলিহি জাহান্নাম, তোমার অবস্থান কোথায়? আল্লাহ বলছেন ওয়াসাআত মাসীরা, জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গা আর কোন স্থান হতে পারে না। এজন্য রাসূলের প্রতি দ্বিতীয় আদবদারিতা কি? রাসূলের অনুগত্য করা। দ্বিতীয় আদবদারিতা কি? অনুগত্য করা। 3 নাম্বার আশ-শাহাদাতুস সাদিকা, রাসূল যা বলেছেন তা সত্য হিসাবে গ্রহণ করা। রাসূল যা বলেছেন তা সত্য হিসাবে, আপনার বুঝে খাটুক আর নাই খাটুক, আপনার বুঝে খাটুক আর নাই খাটুক। রাসূল মেরাজে গিয়েছেন, আমরা কেউ কি দেখেছি? দেখা কি সম্ভব হবে কোনোদিন? রাসূল বলেছেন, সত্য মেনে নিয়েছি। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, বলছেন এই কবরে আযাব হচ্ছে, আপনি কি আযাব দেখেছেন? উপস্থিত সাহাবায়ে আজমাইনের দেখার কি সুযোগ ছিল? কিন্তু বিশ্বাস করা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিষয়ের ব্যাপারে আপনাকে বলেছেন আপনি দেখেন নাই, না দেখেও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, যেন আপনি রাসূলের প্রতি আদবদার হলেন। যদি অবিশ্বাস করেন, নামান্তরে আপনি আদবহীনতার কিংবা বেয়াদবির পরিচয় দিলেন। কেননা রাসূল যেই কথাগুলি বলেন, এই কথাগুলি রাসূল বলেন নাকি আল্লাহ নাজিল করেন? একটু সবাই বলেন, কে নাজিল করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাজমের 3 থেকে 4 নং আয়াতে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার মানুষেরা, আমার রাসূল তোমাদের সাথে যতগুলি কথা বলে মন গড়া কোনো কথা বলে না, বরং সবগুলা কথা আমি আমার রাসূলের প্রতি অবতীর্ণ করি বলে আমার রাসূল তোমাদেরকে বলে। সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে বিশ্বাস করতেন, সাহাবায়ে কেরাম কেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সত্য হিসাবে মেনে নিতেন। হাদিস থেকে একটা ঘটনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ শরীফের মাঝে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবাআ মিন সাওয়াবিন আল হারিস ওয়ালাসা, একজন বেদুইন ছিল যার নাম হচ্ছে সাওয়াবিন হারিস। এই ব্যক্তি থেকে আল্লাহর নবী একটা ঘোড়া ক্রয় করলেন। কি ক্রয় করলেন? যার কাছ থেকে ক্রয় করলেন ওই লোকটা কি ছিল? বেদুইন। ওই লোকটা কি ছিল? বেদুইন। বেদুইন মানে কি বুঝতে পেরেছেন? যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ভবঘুরে। আল্লাহর নবী ওই বেদুইনের কাছ থেকে যখন ঘোড়াটা ক্রয় করলেন, ক্রয় করার পরে বললেন, আমার সাথে তো এখন টাকা নাই, বাহনটা নিয়ে আমার ঘরের দিকে চলো, আমি তোমাকে আমার ঘর থেকে টাকা নিয়ে তোমার অর্থ পরিশোধ করে দেব। বেদুইন পণ্যের দর কষাকষি করে রাসূলের কাছে ঘোড়াটি বিক্রয় করে ফেললেন। শুধুমাত্র বাকি রয়ে গেল রাসূলের বাড়িতে যাবেন, ওখান থেকে টাকাটা রাসূল থেকে বুঝে নেবেন। নবীজি বেদুইনকে টাকা দেওয়ার জন্য দ্রুত সামনের দিকে হাঁটলেন,
বেদুইন ঘোড়াটা নিয়ে পিছনে পিছনে হাঁটতে লাগলো। পথিমধ্যে কিছু মানুষ ওই বেদুইনের কাছে একটা ঘোড়া দেখে দর কষাকষি করতে লাগলো। তারা জানতো না ঘোড়াটা যে রাসূল ক্রয় করেছে। এক পর্যায়ে বেদুইন ওই ব্যক্তিদের কাছে দর কষাকষি করে দেখলো নবীর কাছে যত মূল্যে বিক্রয় করেছে, দর কষাকষি যাদের সাথে করেছে তাদের কাছে বেশি মূল্য পাওয়া যাচ্ছে। বেদুইন বলল, মুহাম্মদ তুমি কি বাহনটা ক্রয় করবে নাকি আমি বিক্রয় করে দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার কাছে বাহনটা বিক্রয় করোনি? সে বলল, লা ওয়াল্লাহি মা বি'তুক, আমি তোমার কাছে এই বাহনটা বিক্রয় করিনি। উপস্থিত পোল্ট্রি, এরকম পোল্ট্রিবাজ ব্যবসায়ী আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা বালা কদিবতাউ মিনকা, তুমি আমার কাছে পণ্যটা বিক্রয় করেছো, তুমি মিথ্যা বলছো। তখন বেদুইন বললেন, হালুম্মা শাহাদা, ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি বিক্রয় করছি, আমি বলছি তুমি বিক্রয় করোনি, তুমি সাক্ষী হাজির করো। সাক্ষী কি কেউ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, আনা আশহাদু আন্নাকা কদ বায়াতু, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি তোমার বাহনটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিক্রয় করেছ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলা খুযাইমা, খুযাইমার সামনে গেলেন, বললেন, খুযাইমা রে বিমা তাশহাদ, তুমি কি করে সাক্ষ্য দিচ্ছ? ওই সময় যখন আমি তার কাছ থেকে বাহনটা ক্রয় করেছিলাম তুমি তো সেই জায়গায় উপস্থিত ছিলে না। হযরতে খুযাইমা নবীজির প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিতাসদীকুকা, আপনি বলেছেন এর চাইতে বড় সাক্ষ্য আর কি হতে পারে? নবীজি বললেন, ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতু খুযাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি বললেন, সাহাবীরা রে, আজকে থেকে আমি নবী ঘোষণা দিলাম খুযাইমা একজনের সাক্ষী দুইজনের সাক্ষী হয়ে গেল। তাহলে নবীজি পণ্যটা ক্রয় করেছে, খুযাইমা বিন সাবিত এই জিনিসটা দেখে নাই। রাসূল বলেছেন পণ্যটা তো আমি ক্রয় করেছি। বেদুইন রাসূলকে সরাসরি উপস্থিত কসম করে মিথ্যুক বানিয়ে দিল, কিন্তু খুযাইমা দেখে নাই, তবুও বিশ্বাস করেছিল। এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা না দেখে বিশ্বাস করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা তো আপনারা সবাই জানেন। এই বিষয় নিয়ে মেরাজে যখন আলোচনা হয় সব উলামায়ে কেরাম বলেন, মেরাজের ঘটনা যখন নবীজি কাফেরদের সামনে বললেন, কাফেররা আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর শুনছো, তোমাদের নবী নাকি মক্কা থেকে সেই মসজিদ আকসা গিয়ে ওখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছে। আরে ঘোড়ায় করে গেলেও তো 1 মাস সময় লাগে, কি বলো তুমি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা এই কথাটা কি আমাদের রাসূল বলেছেন? হ্যাঁ, তোমাদের রাসূল নিজ মুখে বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল যদি বলেছেন 100-100 সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এটাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যা বলেছেন তা সত্য বলে মেনে নেওয়া। তাহলে রাসূলের প্রতি তৃতীয় আদবদারিতা হলো রাসূল যা বলেছেন তা সত্য হিসাবে কি করা? যদি আপনি রাসূল যা বললেন যদি বলেন এটা মিথ্যা হতে পারে, আপনি যেন এই কথা দ্বারা রাসূলের সাথে বেয়াদবি করলেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 4 নাম্বার আদবদারিতা হলো ইহতিরামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে সম্মান করা। কি করা? সম্মান করা। সম্মান বলতে কেমন? দুনিয়ায় জাগতিকভাবে আমরা একে অপরে যখন কথাবার্তা বলি, মাঝে মধ্যে শব্দ চয়নে অনেক উচ্চাঙ্গিক হয়, কথার ভাষা অনেক বড় হয়। যে সমগ্র ভাষাগুলো আমরা একে অপরে ব্যবহার করি, আল্লাহর ফয়সালা আমার রাসূলের সামনে এরকম শব্দে কথা বলা যাবে না। আমার রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলতেও পারবে না। আমার রাসূলকে সম্মান করা এটি আদবদারিতার অন্যতম একটা উপায়। প্রিয় ভাইয়েরা, এটি আল্লাহর নির্দেশ। সূরাতুল হুজুরাতের 2 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা তোমরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবী যখন তোমাদের সামনে কথাগুলা বলে, নবীজির শব্দের আওয়াজের চাইতে তোমাদের কারো আওয়াজ যেন উঁচু না হয়। নির্দেশ কার? আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, তোমরা একে অপরে কথা বলার সময় যেরকম উঁচু আওয়াজে কথা বলো, আমার রাসূলের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবে এরকম উঁচু আওয়াজে কথা বলার কোনো তোমাদের অধিকার নাই। কেন? এটা আমার রাসূলের সম্মান। রাসূলের সামনে কথা বলতে আদবদার হওয়া লাগবে। আল্লাহ বলছেন, যদি এরকম কোনো কথাবার্তা করে থাকো, রাসূলের আওয়াজের তুলনায় তোমাদের আওয়াজ যদি বেশি হয়ে থাকে, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না, টেরও পাবে না, তোমাদের জিন্দেগির সমগ্র আমল বরবাদ হয়ে গেছে। এই আয়াতের প্রেক্ষাপটে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আন। জন্মগতভাবে ওনার মুখের ভাষা ছিল অনেক উঁচু আওয়াজের। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওনার অবস্থান কেমন হলো? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরপরেই জালাসা সাবিত বিন কায়েস ফি বাইতিহি, সাবিত বিন কায়েস নিজের ঘরের মধ্যে ঢুকে গেল, আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসে না। ঘরের মাঝে বসে বসে এই কথা বলেন, আনা মিন আহলিন নার, আমি সাবিত বিন কায়েস বুঝি জাহান্নামী হয়ে গেলাম। আনা মিন আহলিন নার, আমি সাবিত বিন কায়েস বুঝি জাহান্নামী হয়ে গেলাম। এই কথা বলে আর ঘরের মাঝে বসে থাকে, ঘরের মাঝে নামাজ পড়ে, মসজিদে নববীতে আসে না। কিছুদিন যাওয়ার পরে ফাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর প্রতিবেশী ছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাদ বিন মুআযকে বললেন, তোমার প্রতিবেশী হযরতে সাবিত বিন কায়েসের কোনো সংবাদ পেয়েছো কিনা? অনেক দিন যাবত তাকে মসজিদে নববীতে দেখা যায় না। হযরতে সাদ বিন মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়েছে এমনটাও তো আমার কাছে সংবাদ আসে নাই। নবীজি, আমি খোঁজ নিয়ে দেখব কি হলো। হযরতে সাদ বিন মুআয হযরতে সাবিত বিন কায়েসের বাড়ির মাঝে চলে গেলেন, গিয়ে উনাকে ঘরের মাঝে ফেলেন। যখন গেলেন বললেন, ভাই তোমার কথা রাসূল জিজ্ঞেস করেছে, অনেক দিন তোমাকে মসজিদে নববীতে দেখা যায় না। তখন হযরতে সাবিত বিন কায়েস কোরআনুল কারীমের এই আয়াত হযরতে সাদ বিন মুআযের সামনে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন আর বললেন, লাকাদ আলিমতুম আন্নী মিন আরফাইকুম সাউতান আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো জানো জন্মগতভাবে আমার গলার আওয়াজ অনেক বড়। গলার আওয়াজ বড় হওয়ার কারণে মাঝে মধ্যে নবীর সামনে আমার গলার আওয়াজ উঁচু হয়ে যায়, এই জন্য আমার ভয় হয়। আনা মিন আহলিন নার, মনে হয় এই আয়াত আমার প্রসঙ্গে নাজিল করা হয়েছে, আমি সাবিত বিন কায়েস মনে হয় যেন জাহান্নামী হয়ে গেলাম। হযরতে সাদ ইবনে মুআয পুরা বৃত্তান্ত শোনার পরে নবীজির কাছে চলে গেলেন, গিয়ে পুরো ঘটনা নবীজিকে খুলে বললেন। নবীজি বললেন, তুমি সাবিত বিন কায়েসকে আমার কাছে আসতে বলবে, বাল হুয়া মিন আহলিল জান্নাহ, এবং তাকে এই সংবাদ দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী নয় জান্নাতি বলে গণ্য করেছে। এটাকে বলে সম্মান, এটাকে কি বলে? সম্মান। ঠিক ভাইয়েরা, হাদিস শরীফের মাঝে বাইহাকি তবরানী শরীফের হাদিস আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। কিছু বেদুই ভিন্ন জায়গা থেকে মদিনায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে দাঁড়িয়ে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? ঘরে ছিলেন।
রাসূলকে এভাবে বিকট আওয়াজে ডাকাটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে বলি আমার রাসূল গৃহী আছে, রাসূলকে ডাকার জন্য আদবদারিতা আছে। কি আছে? আদবদারিতা আছে। প্রিয় ভাইরা, এই জিনিসটা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। দেখা যায় একজনের বাড়িতে গেলেন, খুব বিকট আওয়াজে তাকে ডাকলেন। আপনার এই ডাকের কারণে মানুষ কিন্তু আপনার যোগ্যতা, আপনার শিষ্টাচারিতা, আপনার ভদ্রতা পরিমাপ করে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতের 4 থেকে 5 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ওগো নবী, আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে যারা আপনাকে বিকট আওয়াজে ডেকেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই জাহেল এবং অজ্ঞ। কে বলছে? আল্লাহ বলছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, একবার ইয়া মুহাম্মদ ডাকার পরে তারা যদি নীরব থাকতো, ধৈর্য ধারণ করত, যতক্ষণ না আপনি তাদের সামনে আসেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করাটা লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য কল্যাণকর হতো। আল্লাহু গফুরুর রহিম, নবীজি আপনার নাম ধরে এভাবে ডেকেছে, আপনার সম্মানের হানি হয়েছে। ওগো নবী, আপনি কষ্ট পাবেন না, তাদেরকে মাফ করে দিন। আপনি মাফ করে দিলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এই জন্য রাসূলকে সম্মান করা আদবদারিতার অন্যতম একটা উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিলেন। কি ছিল? আমাদের অনেকের পালক সন্তান থাকে না? আচ্ছা, আপনি আরেকজন থেকে সন্তান পালক আনলেন, সন্তান প্রতিপালন করেন বলেই আপনাকে এক দৃষ্টিতে মানুষ বাবা বলে। আসলে কি আপনি সন্তানটির জন্মদাতা বাবা? আমার কথা কি বোঝা যায়? আপনি কি সন্তানটির জন্মদাতা বাবা? বাবা না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, যার নাম হচ্ছে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। পালক পুত্রের নাম হলো যায়েদ, ওনার আব্বার নাম হলো হারেস। দুইজন, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন হচ্ছে হারেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের প্রতিপালনকারী পিতা, আর হারেস হচ্ছে যায়েদের জন্মদাতা পিতা। কিন্তু রাসূলের শান এবং মান দেখেন, রাসূলকে সম্মান দেখেন। মক্কায় কিছু মানুষ বলতে লাগলো, ইয়া যায়েদ বিন মুহাম্মদ, হে মুহাম্মদের ছেলে যায়েদ, শোনো, আল্লাহ এটা অপছন্দ করলেন। আল্লাহ এটা কি করলেন? আমার রাসূল তোর বাবা না, ওকে প্রতিপালন করেছে, সুতরাং এভাবে ডেকে আমার রাসূলের সম্মান হানি করার কোনো অধিকার আল্লাহ বলছেন সূরাতুল আহজাবের 40 নং আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল তোমাদের মধ্যকার কারো পিতা নন, বরং তিনি হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন শেষ নবী এবং রাসূল। যায়েদ বিন মুহাম্মদ বলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার রাসূলকে সম্মানের সাথে ডাকবে এবং রাসূলের সামনে দাঁড়াবে, আদবদারিতা রক্ষা করবে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, দুনিয়ায় বসে কি করো না করো সব কিছু জানেন কে? আল্লাহ। তাহলে রাসূলের প্রতি আদবদারিতার চতুর্থ ধরন হলো রাসূলকে সম্মান করা। কি করা? 5 নাম্বার, রাসূলের প্রতি আদবদারিতার ধরন হলো হুকমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল যে সিদ্ধান্ত দেন, বিচার মীমাংসা করেন, ওই বিচার মীমাংসা মেনে নেয়া। খেয়াল করেন, রাসূলের আনুগত্য এক জিনিস, ফয়সালা মেনে নেওয়া আরেক জিনিস। কথা কি বোঝা যায়? রাসূলের আনুগত্য এক জিনিস, ফয়সালা মেনে নেওয়া। ধরুন দুইজনের মাঝে ঝগড়া হলো, একজন বিচারক আসলেন,
আপনি বিচারককে খুব মহব্বত করেন, ভালোবাসেন, মাঝে মাঝে চা নাস্তাও করান, এটা এক জিনিস, কিন্তু বিচারকের রায় মেনে নেওয়া হচ্ছে আরেক জিনিস। এই জন্য রাসূলের প্রতি আনুগত্যের, রাসূলের প্রতি আদবদারিতার পঞ্চম বহিঃপ্রকাশ হলো রাসূলের সিদ্ধান্ত ফয়সালা মেনে নেওয়া। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। মনোযোগ আছে আপনাদের? সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। সাহাবীর নাম কি? সবাই বলেন, সাহাবীর নাম কি? উনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। রাসূলের কি ভাই? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের মাঝে হাদিসটি পাওয়া যায়, উনার নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিলেন। আন্না রাজুলাম মিনাল আনসারি খাসামা যুবাইর ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শিরাজিল হাররা। মদিনাতুল মুনাওয়ারায় একটি পাথরের জমিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এমন একজন আনসারী সাহাবী চাষাবাদ করতেন। নালা দিয়ে পানি আসতো, ওই পানি দিয়ে ওনারা জমিনের মাঝে ফসলগুলা বপন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই আনসারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝগড়া শুরু করে দিল। ঝগড়া দেখে নবীজি থামালেন, থামো, কেন ঝগড়া করো? দুজনের কথা শোনার পরে নবীজি ফয়সালা দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, প্রথমে নালা থেকে তুমি তোমার জমিনে সমগ্র মাটিগুলাকে, পাথুরি জায়গাগুলাকে সিক্ত করে নেবে। তোমার যখন জমিনে পানি নেওয়া হয়ে যাবে, তোমার আনসারী ভাইয়ের জন্য পানিটা ছেড়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্তটা দিলেন। ফাকালাম, এই সিদ্ধান্তটা দেওয়ার সাথে সাথে ফাগদিবাল আনসার, আনসার খুবই রাগান্বিত হয়ে গেল এবং বলে ফেললো, আনকানা ইবনু আম্মাতি, নবীজি আপনার ফুফাতো ভাই হওয়ার কারণে বুঝি আপনি আজকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পক্ষে রায় দিয়ে দিলেন। যেই সাহাবীর কথা বলতেছি উনি কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে অংশগ্রহণ করছেন? যেন তেন সাহাবী না, ওই সাহাবী রাসূলকে বলে ফেললেন রাগান্বিত হয়ে, রাগের বশবর্তী হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফাতো ভাই বলে আপনি তার পক্ষে রায় দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ফাতাওয়াল্লা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাগে ক্ষোভে রাসূলের পুরো চেহারা মোবারক রক্তিম হয়ে গেল। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি শুধু তোমার জমিনের সেচের জন্য পানি ব্যবহার করবে, আনসারের জমিনে কোনো বিন্দু মাত্র পানি দিবে না। এক পর্যায়ে তারা রাসূলের কাছ থেকে চলে যাচ্ছিলেন, পথিমধ্যে তাদের সাথে একজন ইহুদির সাক্ষাৎ হলো। কার সাক্ষাৎ হলো? ইহুদি বললেন, কি ব্যাপার, তোমরা তো রাসূলের কাছে একটা বিচার নিয়ে গেলে, ঝগড়াও করলে, সমাধান কি হলো? তখন ওই আনসারী সাহাবী একটু কটাক্ষভাবে বললেন, রাসূলের ফুফাতো ভাই বলে ওনার পক্ষে রায় দিয়েছে। তখন ইহুদি বলেছে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী। আমাদের সময় একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পূর্বেকার কিতাব থেকে আমি ইহুদি হিসেবে জানি। শোনো, নবীর ফয়সালা না মানার কারণে মূসা নবী সিদ্ধান্ত দিয়েছিলেন নিজের গর্দান নিজে কেটে দাও। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে 40 জন মানুষ নবীর সিদ্ধান্ত মানার কারণে নিজের গর্দান নিজে কেটে সামনে রাখতে হয়েছে। ইহুদি বললেন, আমার ভয় হয় না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সীমা লঙ্ঘন করার কারণে তোমাদের প্রতি এমন কোন নির্দেশ নাজিল হয়ে যেতে পারে তোমাদের পক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করাটা ঠিক হয় নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসায়ের মাঝে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কসম করে বলি। কে কসম করছে? সবাই বলেন, ফালা ওয়া রাব্বিকা, আমি আল্লাহ কসম করে বলি,
যেই রব তোমাদেরকে বানালো, যেই রব তোমাদের মালিক, ওই রব কসম করে বলছে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারলে না যতক্ষণ পর্যন্ত নিজের যাবতীয় সমস্যার ফয়সালার সিদ্ধান্তটা মেনে না নিলে। মুমিন হতে পারলে না যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্তের ফয়সালা তুমি রাসূলের পক্ষ থেকে মেনে না নিলে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আমার রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে তোমাদের দিলের মাঝে যদি কোনো প্রকার বিন্দুমাত্র সংখ্যা সন্দিহান, রাসূল এমনটা বলেছেন এমনটা না বলে এমনটা বললে মনে ভালো হতো, এমন কোনো জিনিস যদি তোমাদের হৃদয়ের মাঝে তৈরি না হয়, আমি ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাদের মাঝে ঈমান আছে। যদি দিলের মাঝে এমনটা তৈরি হয়, ঘোষণা দিলাম তোমাদের মাঝে এখন ঈমান আসে। ওই ইহুদি ব্যক্তির কথার প্রসঙ্গে আল্লাহ এর পরে বলছেন ওয়ালাউ আন্নানা কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দু তাসবীতা। আগের আয়াত না বললে পিছনের আয়াত বুঝবেন না, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নানা কাতাবনা, আমি আল্লাহ যদি তোমাদের জন্য ফরজ করতাম আনিকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, যদি আমি আল্লাহ ফরজ করতাম আবিখরিজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি এটা ফরজ করতাম নিজের ঘর দুয়ার ছেড়ে ঈমানের জন্য বেরিয়ে যাও, এই দুইটা জিনিস যদি আমি আল্লাহ তোমাদের প্রতি ফরজ করে দিতাম, মা ফাআলুহু ইল্লা কলিলাম মিনহুম, হে রাসূল আপনি দেখতে পেতেন স্বল্প সংখ্যক মানুষ ছাড়া কেউ এই কাজ করত না। নিজের গর্দান কেটে দেওয়া, নিজের ঘর দুয়ার ছেড়ে দিতে বলেছেন, ছেড়ে দেওয়া এত সহজ না। আল্লাহ বলেন ইল্লা কলিলাম মিনহুম, তবে হ্যাঁ কিছু কিছু মানুষ ঈমান বুঝতো, ঈমানের গুরুত্ব বুঝতো, জাগতিক সম্পদ নিজের জীবন ক্ষীণ এই জিনিসটা বুঝে তারা নিজের গর্দান নিজে কেটে দিত, নিজের সব ছেড়ে তারা চলে যেত। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু, যদিও আমি এই নির্দেশ নাজিল করি নাই, যদি নাজিল করতাম ওয়ালাউ আন্নাহুম ফাআলু, যদি তোমরা আমল করতে মা ইউআদুনা বিহি, যে নির্দেশ আমি অবধারিত করেছি তার উপরে, লাকানা খায়রাল লাহুম, এটি তোমাদের জন্য কল্যাণকর হয়ে যেত। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে আবু বকরকে নির্দেশ দেন আবু বকর তোমার গর্দান কেটে আমার সামনে রাখো, আমি আবু বকর মাথা কেটে আপনার সামনে রাখতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। হযরত ওমর একই কথা বললেন। আল্লাহ রাসূল বললেন এই দুনিয়ায় আমার দুইজন সাহাবীর ঈমান এত বেশি, আল্লাহ তাআলা তাদের ঈমানকে পাহাড়ের চাইতেও মজবুত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য কি, সিদ্ধান্ত কি? নবীর সিদ্ধান্ত মেনে নেওয়া গর্দান কেটে দেওয়ার শামিল। এই জন্য নবী যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত মানবেন না ছাড়বেন? মানতে হবে, না হলে নবীর প্রতি আদবদারিতে হবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জাহান্নামী। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে, সেটা কেমন? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুগত্য করলো সে জান্নাতি হয়ে গেল। ওমান আসানি, যে আমার অবাধ্যচারণ করলো, আমার সাথে বেয়াদবি করলো, আমার অবাধ্যচারণ করে, ফাকাদ আবা, সে যেন আমাকেই অস্বীকার করলো। এই জন্য প্রিয় ভাই, নবীর আনুগত্যের কোনো বিকল্প পথ নাই। আমরা নবীর সাথে আদবদারিতা নিয়ে কথা বলছি, মনোযোগ আছে আপনাদের? নবীর প্রতি আদবদারিতার 6 নম্বর ধরন হলো নবীকে মহাব্বত করা। কি করা? মহাব্বত করেন সকলে? কেমন করেন? যে কিছুক্ষণ মিলাদ আসলো, জিলাপি খেলেন, ব্যাস মিলাদ পরে ঘরে গিয়ে চলে গেলেন, এটাকে মহাব্বত বলে? না। গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় দরুদ পড়া লাগবে, নবীর সুন্নাহ মাফিক নিজের জীবনকে রাঙানো লাগবে, নবীর রঙে রঙিন হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দাস ছিলেন, ওই দাসের নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। দাসের নাম কি? সবাই নামটা মুখস্থ করেন। দাসের নাম কি? সাওবান রাদিয়াল্লাহু আনহু। একজন দাস ছিলেন, খুব গরিব মানুষ ছিলেন। ঈমান যখন রাসূলের কাছে আনলেন, উনি রাসূলের রওজায় যতক্ষণ থাকতেন মনটা খুব শান্ত থাকতো। ঘরের মাঝে যখন যেতেন ছটফট করতেন যে কখন আমি আবার রাসূলের কাছে যাব। রাসূলের চেহারা না দেখলে ওনার মন শান্ত হতো। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু, তাবরানী শরীফের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মাঝে গেলেন, গিয়ে যখন বিছানার মাঝে মাথা লাগালেন, মনের মাঝে মনে পড়ে গেল আমি সাওবান একদিন মারা যাব, আমাকে কবরস্থ করা হবে, আখিরাতের জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব, বিচার মীমাংসা হয়ে যাবে, নবীজিও জান্নাতে যাবে, আমি সাওবানও জান্নাতে যাব। দুনিয়ার মাঝে নবীজিকে একটা মুহূর্তে না দেখে আমি সইতে পারি না। জান্নাতের মাঝে নবীজি অনেক উঁচু মাকানে থাকবে, নবীকে ওই সময় না দেখে আমি কি করে সহ্য করব। বিছানার মাঝে এই কথাগুলো ভাবতে ভাবতে রাত অতিক্রান্ত হয়ে গেলাম। সকালবেলায় নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাওবান যতক্ষণ আপনার সামনে থাকি আমার মনটা জান্নাত দিয়ে ভরপুর হয়ে যায়। নবীজি যখন আমি ঘরের মাঝে চলে যাই আপনাকে না দেখার বেদনা আমি সহ্য করতে পারি না। নবীজি আপনি তো নবী, নবীদের সর্দার, জান্নাতের মাঝে নবীদের সাথে থাকবেন, আপনার সাথে অসংখ্য সম্মানিত ব্যক্তি বিশেষ থাকবে। আমি সাওবান একজন সাধারণ দাস মানুষ, জান্নাতে গিয়ে যদি আপনাকে না দেখি আমি কি করে সইব। নবীজি কিছুই বললেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 69 নং আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ওই দরিদ্র দাস সাহাবী সাওবানকে কাছে টানলেন আর এই আয়াত রহমতের নবী নবুয়তের জবানে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। মুহূর্তে এই হযরতে সাওবানের হৃদয় শান্ত হয়ে গেল। এই আয়াতের অর্থটা কি? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে আমি আল্লাহর গোলামি করবে, আমার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ামত প্রাপ্তদের কাতারে শামিল করে দেব। কারা কারা? মিনান নাবিয়্যিন, সমগ্র নবী, সমগ্র সিদ্দিক, সমগ্র শহীদ এবং সমগ্র নেককার মানুষদের সাথে জান্নাতের মাঝে তারা সমাসীন হয়ে থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, সাথী হিসাবে উনাদের মতো প্রিয় কোনো সাথী আর হতে পারে? প্রিয় ভাই, এটাই ছিল সাহাবায়ে আজমাইনের রাসূলের প্রতি কি মহব্বত। সর্বশেষ কথা, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়া। কি পড়া? দরুদ নিয়ে আমরা আপনাদের সামনে দীর্ঘ বিস্তীর্ণ একটা আলোচনা করেছিলাম, মনে আছে? যে দরুদ না পড়লে আপনি রাসূলের প্রতি যেন আদবদারিতা রক্ষা করলেন না। রাসূলের প্রতি দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে, আসমান পর্যন্ত গিয়ে মাঝখানে ঝুলে থাকবে। রাসূলের প্রতি দরুদ পড়া দ্বারা আল্লাহ আপনার প্রতি রহম করবেন। রাসূলের প্রতি দরুদ পড়া দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। রাসূলের প্রতি দরুদ পড়া দ্বারা কিয়ামতের ময়দানে আপনি রাসূলের খুব কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রতি আদবদার হওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন।